আজকে আমরা চলেছি আপনাদের খুব পরিচিতি একটি জঙ্গলে, যার নাম হলো চিলাপাতা ফরেস্ট। এই চিলাপাতা ফরেস্ট 1992 সাল পর্যন্ত এটি ছিল কুচবিহার বন বিভাগের অধীনস্থ একটি জঙ্গল। 1998 সাল নাগাদ এটিকে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, আর তখন থেকেই এটি জলদাপাড়ার আরেকটি পার্ট হিসেবে গণ্য হয়ে চলেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের পূর্ব দিকে এই চিলাপাতার অবস্থান, আর এখানেই আছে সেই বিখ্যাত নলরাজার গড়, যা পর্যটন প্রিয় বাঙালির আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। কথিত আছে কোচ রাজবংশের আদি পুরুষ বিশ্ব সিংহের তৃতীয় পুত্রের নাম ছিল চিলা রায়। ডুয়ার্সের সীমানায় চিলাপাতার গভীর অরণ্যের মধ্যে তিনি একটি দুর্গ নির্মাণ করেন, যা আজকে নলরাজার গড় নামে বিখ্যাত। আর আমাদের আজকের মূল গন্তব্যই হলো এই চিলাপাতার নলরাজার গড় দেখতে যাওয়া। এই চিলাপাতার জঙ্গলে অবস্থিত এই নলরাজার গড়টি কিন্তু জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের থেকে খুব একটা বেশি দূরে নয়। যারা জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে আসবেন তারা খুব সহজেই সাফারি গাড়ি নিয়ে একেবারে খুব অল্প সময়ের মধ্যেই আপনি চিলাপাতার জঙ্গলে অবস্থিত নলরাজায় ঘুরে আসতে পারবেন। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে খুব বেশি হলে 20-25 কিলোমিটার মাত্র। আবার কোচবিহার ও আলিপুর থেকেও কিন্তু খুব কাছে। ইতিহাস ঘেঁটে যতটা জানা যায়, এই চিলাপাতার জঙ্গলে একসময় প্রচুর গন্ডার ছিল। কোচবিহারের রাজারা জঙ্গলে এসে গন্ডার শিকার করতেন। সেই সময় এই দুর্গে আশ্রয় নিতেন রাজারা, যেটাকে আজকে আমরা নলরাজার গড় বলে ভাবছি। ঐতিহাসিকদের মতে 1538 সালে ভয়ানক ভূমিকম্পে দুর্গটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু বছর ধরে এই দুর্গের ধ্বংসাবশেষ দেখতেই দেশ বিদেশ থেকে ইতিহাস প্রেমীরা এখানে এসে ভিড় জমান, এবং আজও বিশেষত এই শীতকালে প্রচুর সংখ্যক স্থানীয় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই নলরাজার গড় দেখতে আসেন। এই নলরাজার গড়ের অবস্থানটা বানিয়া নদীর ধারে, এবং এই বানিয়া নদীটি একটু হলো জঙ্গলেরই একটা ছোট্ট শাখা নদী। আসল কথা হলো এই নলরাজার গড় বহুদিন ধরে পর্যটকদের কাছে সুপরিচিতি। অবশ্য দুর্গের নাম নিয়ে নানা জনের নানা মতান্তর রয়েছে। আপনি যদি জলদাপাড়া ন্যাশনাল পার্কে নাও আসতে চান, যদি জলদাপাড়া ন্যাশনাল পার্কের আরেকটা পার্ট দেখতে চান, অর্থাৎ চিলাপাতা, তাহলেও আপনি চিলাপাতাতে কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে। সরকারি, বেসরকারি, বিশেষত বেসরকারি প্রচুর ভালো ভালো টুরিস্ট লজ আছে এবং হোটেলও আছে। একটু খোঁজ খবর করলে আপনি হয়তো ভালো হোমস্টেও পেয়ে যেতে পারেন। এবং এই চিলাপাতা থেকেও কিন্তু সাফারির ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি যখন জলদাপাড়া ন্যাশনাল পার্কে বেড়াতে আসবেন,
হিসাব করে সেটিকে দুটি পার্টের মধ্যে রাখবেন, একদিন জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর একদিন অপর পার্ট। এবং এই চিলাপাতাতে যাওয়ার ব্যাপারও এখন রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে। চিলাপাতার জঙ্গল মূলত শাল এবং সেগুন এবং মিসলেনিয়াস ফরেস্ট। এই রকম ন্যাচারাল ফরেস্ট, স্নিগ্ধ শান্ত ঠান্ডা পরিবেশ উত্তরবঙ্গের আর কোনো জঙ্গলে আপনি পাবেন কিনা সন্দেহ আছে। তাই আসুন না, একবার চিলাপাতা ঘুরে যান।